নমস্কার বন্ধুরা, অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সন্ধ্যা সন্ধ্যা পুজোটা দিয়ে নিয়েছি। তো ফাইনালি পুজো দিয়ে তো ওই ঘরে চলো তোমাদের দেখাই আমার চিটকে মহারানীর রানীমা। রানীমা বসে আছে, দেখো রানীমা ফাইনালি কিন্তু নিয়ে যায়নি বাচ্চাদের। আমার এটা নিয়ে খুব টেনশন হচ্ছিল। দেখো ওর বাচ্চা অবভিয়াসলি ওর মানে ওর হচ্ছে মর্জি মতন চলবে। ও যদি মনে করে রাখবে রাখতেই পারে, আর যদি না মনে করে তাহলে নিয়েই যেতে পারে। আমার খুব টেনশন হচ্ছিল নিয়ে যাবে কিনা। তো ফাইনালি নিয়ে যাইনি, 3 দিন হয়ে গেছে ওরা ওখানেই রয়েছে। আমি যেরকমভাবে ওদের শিফট করেছি, মানে এক গামলা থেকে আরেক গামলায়, দেখতেই পারছো। যাই হোক, এটা হাস্যকর ব্যাপার। তো নিয়ে চলে যাওয়ারই কথা স্বাভাবিক, কিন্তু নিয়ে যায়নি। ও যেহেতু এখানেই থাকে, ওর মা কিন্তু ওকে এখানেই দিয়ে গেছিলো। যাই হোক, বাবানের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম। তো এখানে করছিলাম সুজির মালাই কেক। 1 কাপ সুজি, 1/2 কাপ চিনি দিয়েছি। 1 কাপ সুজি, 1/2 কাপ চিনি, কিন্তু দুটোকে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে দিয়ে। একদম মিহি দানা মতন গুঁড়ো করে নেবে, গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। সরি, ময়দাটা কিন্তু আমার কম পড়েছিল, আমি দোকান দিয়ে পরে নিয়ে এসেছি। তো 1/2 কাপ ছিল, পরে কিন্তু আমি 1 কাপই অ্যাড করেছি। 1 কাপ তোমরা অ্যাড করবে। আর বেকিং পাউডার, বেকিং সোডা 1/2 চামচ দেবে। মানে বেকিং পাউডার 1/2 চামচ, বেকিং সোডা তার থেকে একটু কম। আর দুধটা আমি রুম টেম্পারেচারেই অ্যাড করছি। তো দুধ অবভিয়াসলি রুম টেম্পারেচারের মতনই নেবে। তো তোমরা না ঠান্ডা নেবে না গরম নেবে। আর 1/2 কাপ রিফাইন তেল অ্যাড করবে। রিফাইন তেল অ্যাড করলে কি হয়, কেকের যে থিকনেসটা, স্পঞ্জি ভাবটা, সেটা হয়। আর আমি এখানে কাজু নিয়েছি, তোমরা নেবে পেস্তা। তোমরা যদি পেস্তা পারো পেস্তা দেবে, মানে হালকা গুঁড়ো করে দেবে। তো এইদিকে যাই হোক, ব্যাটারটা তৈরি হয়ে গেছে কেকের। এই যে দিয়ে দিচ্ছি, থিকনেসটা দেখো। আর হচ্ছে কেকটার মোলটাতে রিফাইন তেল দিয়ে ব্রাশ করে তারপরে কাগজ দেবে, দিয়ে তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে গ্যাসের স্টিম করতে দিয়ে দেবে। আর এদিকে দুধটা মালাই করে নিচ্ছি। দুধ মালাই করা কিছুই বলার নেই। তো এদিকে দেখো 1/2 কাপ চিনি অ্যাড করেছি। হ্যাঁ, চিনিটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী নেবে, কম বেশি অ্যাড করতেই পারো। তো আমার কাছে না বেকিং পাউডারটা ছিল না, একদমই কম ছিল, না হলে আরও কেকটা ফোলে। তোমরা দেখেছো সাধারণত আরও ফুলতো, তো সেরকম একটা ফোলেনি। তো আরও বেশি ফুলতো, মানে আরও সুন্দর হতো, আরও সফট হতো। তো আমার কাছে যেটা ছিল না আমি সেটাই বললাম। তো এই দেখো মালাই কেকটা এরকম কাট করে নেবে হাত দিয়ে, মানে চাকুর সাহায্যে আমি নিয়েছি, তোমরা যেটা পারবে হাতের সামনে নেবে। তারপরে দেন মালাইটা অ্যাড করে নেবে। মালাইটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে বাদাম অ্যাড করে দেবে। আমি এখানে কাজু গুঁড়ো করা দিয়েছি, তোমরা চাইলে পেস্তা অ্যাড করতে পারো। আমার কাছে পেস্তাটা ছিল না, তাই পেস্তাটা দিইনি, মালাইটা করার বলেই দিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবে। ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট রাখলে তা কি হয়, দুধটা পুরোটা অ্যাবজর্ব করবে আর খুব সুন্দর লাগবে খেতে। আমার কাছে আমি ফ্রিজে দিইনি, কাল যেহেতু ঠান্ডাই ছিল, ওই কারণে বাইরেই রেখে দিয়েছিলাম। রুম টেম্পারেচারে রাখা ছিল। তোমরা ফ্রিজে অ্যাড করে খেতে পারো, ফ্রিজে রাখলে খুব সুন্দর হবে। কেকটার মধ্যে দুধটা সোক করবে, তাহলে আরও খুব সুন্দর লাগবে আর টেস্টি লাগবে খেতে। দেন দেখো ফাইনাল লুকটা দেখো, কত সুন্দর আর কত সুন্দর টেক্সচারটা এসছে, একবার শুধু দেখো। তো দেখেই লোভ লাগছে। আর হ্যাঁ, আমি কিন্তু এতে একদমই ডিম অ্যাড করিনি। এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষী একটা কেক, সুজির মালাই কেক। তো রিভিউটা এবার দেখে নাও। হ্যাঁ, কারণ পরীক্ষা চলছে তো ওই কারণে, আর পরীক্ষাটা আজ শেষ হলো ওই কারণে। নিরামিষ কিন্তু আমি তো জানোই নিরামিষ, কিন্তু আবার ডিম টিমও হয়, সব দিও না। আমার ভালো লাগে, সত্যি আমার ডিম ভালো লাগে। বাদাম দিয়েছি, কাজু দিয়েছি উপর দিয়ে। ও বাবা, ওইগুলো কি? তো ঠাম্মা বলছিল ডিম মানে বাদাম দাও নাই কেন, বাদামটা খুব ভালোবাসে, তো বাদামটা আমি অ্যাড করেছি। ওইটা কিন্তু কাজু বাদাম ছিল, তোমরা দেখেছো অনেকটাই দিয়েছি। পেস্তা দিলে আর একটু ভালো হতো, পেস্তা আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো গরিব ঘর বলে কথা, পেস্তা কিনতে গেলে তো একটু বাজেট সাপেক্ষ আছে, আর 10-15 টাকায় কাজু পাওয়াই যায়। তো যাই হোক, এদিকে আমার চিটকে মহারানী দেখো
দুটো বাচ্চা ফাইনালি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছে। তো ওই যে দেখো পুচকু দুটো শুয়ে রয়েছে, ওদের একটু বড় হোক, মুখটা না দেখে মুখ না বুঝে নামকরণ করা যাবে না। আগেরটার মানে আগের বাচ্চাটার গায়ের ডিজাইন ছিল বলে একজনের নাম ডিজে দিয়েছিলাম, আর একটা টিপের মতন ছিল বলে তাই চুটকি নাম দিয়েছিলাম। যাই হোক, চুটকিকে তো হুড়ো বেড়ালে নিয়ে চলেই গেছে। তো এইবারও তাই দুটো বিড়াল দিয়েছে, আগে একটু বড় হোক, না দেখে নামকরণ করতে পারবো না। উফ মা কি কিউট, দেখো মুখ দুটো। তো তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকে। আজ কিন্তু একটার মধ্যে কাজ বাজ পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। আর খাবার নিয়েছি দেখো, ছাতু আর মুড়ি। তো পুজো টুজো দিয়ে ভাবলাম খেয়ে নিই। তো ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর চ্যানেলটা অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পরিবারটি অনেক বড় করে দাও। তো লাভ ইউ অ্যান্ড টাটা সবাইকে।